দর্শক, আগেও আমি বলেছিলাম যে জগবন্ধু পরিবারকে বিএনপির সভাপতি, সর্বঋতুর রাজনীতিবিদ হাজী হুমায়ুন শিকদার সেই 2003 সাল থেকে একের পর এক আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দেশ থেকে বাধ্য করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেখুন, আমাদের বিরুদ্ধে একটি সিআর মামলা নং 806 তারিখ 5/10/2026 দাখিল করা হয়েছে, যেখানে আমাদের 3 ভাইকে আমরা নাকি 3 ভাই 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেছি একজন দন্ত চিকিৎসকের কাছে, যে পল্লী চিকিৎসক। সে নিজেকে ডাক্তার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করছে মিথ্যা তথ্য দিয়ে। তো যে জগবন্ধুর সন্তানরা কলাপাড়া বড় সন্তান কলাপাড়া পৌরসভায় 20 বছর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছে, মেজো ছেলে একজন শিক্ষানবিশ আইনজীবী, স্পন্দন মিডিয়ার মালিক এবং জগবন্ধু অ্যাগ্রো ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে, ছোট ছেলে জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারের দায়িত্ব পালন করছে। তো আমার স্ত্রী ধানখালী কলেজের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছে। তো আমরা নাকি তাদের বিরুদ্ধে চাঁদাবাজি 2003 সালেও 112, 2003 জিআর এই একই ধারায় একই ব্যক্তি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল। বিজ্ঞ আদালত মামলাটি খালাস করে দেয়, আমাদেরকে মামলা প্রমাণিত না হয় খালাস করে দেয়। এরপরও আরও বহু মামলা করা হয়েছিল। যাই হোক, আরও দেখাই যে কিভাবে আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। দেখেন আপনারা, এই হলো হাজী হুমায়ুন শিকদারের কুকীর্তি। তো যাই হোক, আমরা বলতে চাই যে রাজাকার সিদ্দিক 1971-এ আমাদের পরিবারকে 3 বার লুটতরাজ করেও সে তার পরিণতি খুব করুণ পরিণতি হয়েছিল, সেটা আপনারা কলাপাড়াবাসী অবগত আছেন। আশা করি এখানেও সত্যের জয় হবে। এরপরেও আমার মায়ের সম্পত্তিটি জবরদখল করার জন্য এই দেংমং নং 1119/2026 এইটা দাখিল করা হয়েছে যুগ্ম জেলা জজ আদালতে। সেই তারিখ রয়েছে আগামী 10 মাসে নোটিশ পেয়েছি। এখন আমার মায়ের দর্পণ অ্যাগ্রো ফার্ম খামার বাড়িটিও জবরদখলের জন্য একই নীল নকশায় হাজী হুমায়ুন শিকদারের সেই লালিত পালিত সন্ত্রাসী বাহিনী দ্বারা জবরদখলের পায়তারা চালাচ্ছে, এবং এটা নিয়ে বিজ্ঞ আদালতে আমরা এগুলো টের পেয়ে ইতিপূর্বে আমাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দিয়েছিল। সেই ননীগোপাল মিত্র, যার বাবা আমাদের কাছে জমি আমাদের, তারপর আরও 3 পার্টির কাছে 7 একর প্রায় 7.5 একর জমি বিক্রি করে
নিঃস্বত্ববান হয়েছে 1980-র দশকে, সেইখানে আবার তারা আমাদের একাদের কাছেই জমি পায়, এই মর্মে আদালতে একটি সত্য ঘোষণার মামলা দাখিল করেছে। ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে যে ফৌজদারি মামলাটি করেছিল সেগুলা বিজ্ঞ আদালত থেকে আমরা খালাস পেয়েছি। এইভাবে একের পর এক হয়রানি আমাদের দেশ থেকে বাধ্য করবে, যাতে আমাদের সুনাম, ব্যবসায়িক সুনাম, সম্পত্তি রেখে যাতে আমরা বিদেশে পাড়ি জমাতে বাধ্য হই। এই জন্য তারা আমাদেরকে একের পর এক এরকম মিথ্যা হয়রানি, জমি দখল, ভূমিদস্যুতা, বিভিন্ন হামলা মামলা, নির্যাতন, সন্ত্রাসী দ্বারা এগুলো করে বেড়াচ্ছে। তো আমরা সকল পর্যায়ে সকল মানুষের সহযোগিতা কামনা করছি আইনগত, যাতে আমাদের প্রতিষ্ঠান, আমাদের সুনাম, 113 বছরের ঐতিহ্য আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। এবং বাংলাদেশ সরকারকে আমরা বিভিন্ন পর্যায়ে ট্যাক্স দেই, খাজনা দেই। তো আমরা যাতে এদেশে আমাদের 14 পুরুষের বসবাস, তো আমরা এই মাটিতেই জন্মেছি, এই মাটিতেই মরতে চাই। আমাদেরকে কেউ যাতে দেশ থেকে বাধ্য না করতে পারে, সে ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ।